কারণ এ ছিল আগে সব থেকে বেশি খাদ্য হুম এক টাইমে। না, অ্যাপেক্স গ্রুপ বেশ ভালো, মানে মুন্নু শ্রমিক উঠে গেল নাকি ভাই? মুন্নু শ্রমিক না অ্যাপেক্স না না জি না ভাই? না, মনুষ্য আমি উঠে নাই, এত সহসা উঠবে? জি না 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 না, আশিক, মুন্নু সিরামিক আরো নামবে, মুন্নু সিরামিক 92 টাকাতে পাওয়া যাবে আশা করছি, 92। আচ্ছা আচ্ছা, 92 টাকা তখন এন্ট্রি নিতে হবে। এখন কোন অবস্থাতেই এন্ট্রি নিয়েন না, মানে অ্যাটলিস্ট না 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 অ্যাটলিস্ট আপনার 105 টাকা পার, 6 টাকা পার না করা পর্যন্ত নো এন্ট্রি। আচ্ছা 106 টাকা পার করলে তখন এন্ট্রি নেওয়া যাবে, এখন এন্ট্রি নেওয়ার কোনো চান্স নাই। জাস্ট সে একটা ঝাঁকি দিল আর কি, আমার হিসাবে 92 টাকা, একদম 92 টাকা পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়া মুশকিল। একটা গ্যাপ আছে এখানে ওয়ান ডে ক্যান্ডেলে, সেই গ্যাপটা ফিল আপ করলে পরে আমরা তখন এন্ট্রি দেওয়ার চিন্তা ভাবনা করব। আমার হিসাবে ও 93 টাকা 94 টাকা রিজনেবল প্রাইস এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার জন্য, আরো 6 টাকা কমতে দেন। এখানে ফিবোনাকি টানেন, ও ফিবোনাকি আচ্ছা। টেনেও আমরা ইয়া করতে পারি। এই 92টা ফিবোনাকি 618, 92 এরকম জায়গাতে, 92 618 হ্যাঁ 618 হ্যাঁ 618। 92 থেকে 94 এর মধ্যে এন্ট্রি খুঁজতে হবে, ক্যান্ডেল দেখে, পজিটিভ ক্যান্ডেল আসতে পারে, ভলিউম দেখে এই শেয়ারগুলোকে আমরা বাছাই করব মুন্নু সিরামিকের ক্ষেত্রে, এখন না। কেমন, এখন ধরলে পারে একটা আনসার্টেনিটি, একটা অনিশ্চিত, অনেকটা শেয়ারটার মর্জির উপরে নিজেকে ছেড়ে দেওয়া এরকম হয়, আমি কনফার্ম হয়ে শেয়ার কেনার চেষ্টা করবো শেয়ার। জি হুম। ভাই, ওই যে আইটি সেক্টরের মধ্যে তো অনেক শেয়ার ভালো করেছে, সেক্ষেত্রে তো বিডিকম ইজেন এই দুইটা বাকি রয়ে গেল। কেন, আমি যে আপনাকে অগ্নি কিনতে বলেছিলাম, অগ্নি কি করলেন? অগ্নি তো আপনার হচ্ছে গেল গত আমার ওই যে বললাম না, আমার তো ক্লাস করতে হবে, ধৈর্যের ক্লাস। এসি, আমি আপনাকে এত করে বললাম সেটা কেনাইলাম আমার অগ্নি, ভাই আপনি আপনি বলেন না, আমার 30,000 ইন্স্যুরেন্স ছিল ওগ্রো নিয়ে দিয়ে যে সরি। মায়ের দিয়ে কি কি জানেন, এগুলো সব কিনছি দেড় বন্ধু, 100 টাকা দেড় বন্ধু, আমার হয়তো দেড় বন্ধু খাই কিনা কে জানে। ইন্স্যুরেন্স সাইড বেস মুভমেন্ট করবে, মানে ইন্স্যুরেন্স যে শাসা করে বেড়ে যাবে উপরের দিকে, এরকম ভাবার কোনো যৌক্তিক কারণ নাই। যারা ইন্স্যুরেন্স লাভার বা যাদের কাছে ইন্স্যুরেন্স আছে, আমার এই বক্তব্যগুলো তাদের কাছে খুব মানে অস্বস্তিকর লাগে, বিরক্ত লাগে। যারা কেউ কেউ রাগ করে, কেউ কেউ বলে যে আপনি বেশি করে নেগেটিভ কথাবার্তা বলেন, মানুষ যাতে দূরে থাকে, কিন্তু বাস্তব কথাবার্তা মানুষ শুনতে চায় না। ইন্স্যুরেন্স এখনো তার আপ ট্রেন্ড কনফার্ম করে নাই, ইন্স্যুরেন্স সেক্টর আশা করছি সাইড বেস মুভমেন্টেই থাকবে, দেখা যাক। আল্লাহ মালুম। ভালো, অবশ্য ভালো ভলিউম পেয়েছে গতদিন, 33 না মিলিয়ন ভলিউম ছিল কালকে কিন্তু সেক্টরের। কিন্তু কিন্তু ঝামেলা আছে এখানে, ঝামেলা আছে 45 তো রেজিস্ট্যান্স ব্রেক করতে হবে, তারপর তো এন্ট্রি আপাতত আমার মনে 45, হয় আজকে পড়ে যায় কিনা, দিন শেষে পড়ে যায় কিনা 45 আজকে আমরা আমরা দেখতেছি। আমরা এরকম কি দেখতে, আমাদের এরকম সিনারিও এই বাহুতে দেখতে পেয়েছে এখানে, যে এখানে পর পর পড়ে যাওয়ার পরে সাপোর্ট নিয়ে একদম সেম, হয়তো আরো একদিন, হয়তো আজকেই, আজকে, ডাবল টপ আজকে হয়তো শেষের দিকে গিয়ে হ্যাঁ, ইন্স্যুরেন্স গুলো কারেকশনে যাবে। ডাবল টপ এই হ্যাঁ, সেল করার সুযোগ তৈরি হয়েছে। যে সমরিত হাসপাতাল বাড়ছে, সামরিতা হাসপাতাল তো দুইটাই আছে তাই না, একটা তো সমরিতা আর একটা কিন্তু জেএমআই। জেএমআই তো বাড়তেছে ও, না, জেএমআই তো বাড়তেছে না। সামরিতা, সামরিতা হাসপাতাল বাড়ছে, সুন্দর, মাশাআল্লাহ, গ্যাপ দিয়ে দিয়ে ঝাপায় ঝাপায় বাড়ছে, জেএমআইটাও বাড়বে, যে এইচ, বাড়বে হ্যাঁ জেএমআই, ইনশাআল্লাহ জেএমআই হসপিটালটাও বাড়বে, ভালো ভলিউম নিয়ে শুরু করেছে জেএমআই, দেখেন, যে এইচ, এটাও আমরা ইনশাআল্লাহ মুভমেন্ট পাবো, ধরো অন করুন। আচ্ছা। আর ভাই জেএমআই, শেয়ার আমি করাটা আপনাকে কি আমি আপনাকে একটা শেষ? আমি আপনাকে একটা শেয়ার দিই, আচ্ছা জেএমআই, আমার জেএমআই আছে, কিন্তু আমার কাছে জেএমআই আছে, আমার আছে তো 4,000। জেএমআই যদি 49 টাকা পার করতে পারে, 49 টাকাতেই ও বাড়ি খেয়ে গিয়েছে, আমি যদি আওয়ারলি চার্টে দেখি 49 টাকা পাওয়া যাবে খুব সুন্দরভাবে। এই যে 49 টাকা, এই লেভেলটাতে ঝামেলা তৈরি হয়ে গিয়েছে একদম, 49 টাকায় রাউন্ড, খুব একটা ভলিউম নাই, ও আবার আজকে ট্রাই করবে 49 টাকা ভাঙার ইনশাআল্লাহ। এই ট্রাই যদি সে সফল হয় তাহলে পরে আমরা এই শেয়ারটা করে দেখে দেখতে পাবো ইনশাআল্লাহ। জি, তাহলে মোটামুটি ভাবটা ভালো রান করবে তাই তো? করা উচিত, আল্লাহ মালুম। জি জি ভাই, আর টেকনোড্রাক কি শেষ? ওর ওর কি মোটামুটি দৌড় কি এখানেই শেষ? 42 টাকা পর্যন্ত ওর রেজিস্ট্যান্স। টেকনো ড্রাগ, না না, টেকনো ড্রাগ ভালো হবে, টেকনোট্রাক শেয়ারটার আমার টার্গেট অনেক উপরে,
সুন্দর একটা জায়গা অ্যাকুমুলেশন করে উপরের দিকে উঠে গিয়েছে। আর শোনেন, একটা শেয়ারে এই যে আপনার যেটা কমতি, মানে আপনি নিজেই বলতেছেন যে আমার কমতি ভাই, ধৈর্য না, এই ধৈর্যটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, যেমন ধরেন জি। আমাদের গ্রুপে নাভানা ফার্মা ছিল। নাভানা ফার্মার হ্যাঁ, কি কেনা, গতকালকে বলতেছিল প্রায়। হ্যাঁ, নাভানা ফার্মা কেনা ছিল ধরেন কত টাকা, এই একটু বেশি রেটে কেনা ছিল শেয়ারটা। তো যাই হোক, এই 61-60 এরকম জায়গাতে শেয়ারটা কেনা ছিল। তো শেয়ারটা নাভানা ফার্মাতে যাই, কথা বলি, তো শেয়ারটা নিয়ে প্রায় মাস মাস খানেকের মতো বা মাস দেড়েকের মতো শেয়ারটা আছে কাছে। মেম্বাররা খুব জি। বিরক্ত। কেউ কেউ ফোন দিয়ে বলে ভাই নাভানা ফার্মা বাড়ছে না, এটা চেঞ্জ করে দেন, টাকাগুলো আটকায় আছে। আমি দেখতে পাই 57 টাকার নিচে শেয়ারটা নামলে পারে, ফুল বডি ক্লোজ না দিতে পারে শেয়ার, এই শেয়ারে স্টপ লস হয় না। জি। তো আমি ওদের বিরক্তির ভাব দেখে বললাম ঠিক আছে, নাভানা ফার্মাতে যদি খুব বিরক্ত লাগে তাহলে নাভানা ফার্মা চেঞ্জ করে অগ্নি জেএমআই হসপিটালে কনভার্ট করেন। অগ্নি ঠিক আছে, আজকে নাভানা ফার্মা বেড়ে গিয়েছে। দেখি যে অনেকেই একদম লাস্ট মোমেন্টে বলেছিলাম গতদিনকে, দেখি অনেকেই প্রায় কিছু পার্সেন্ট মানুষ বিক্রি করে দিয়েছিল। যারা বিক্রি করে দিয়েছিল তাদেরকে আমি বললাম যে আমার কোনো দোষ নাই, আমি 57 টাকা লেভেলে না নামলে পারে স্টপ লস হবে না, এটা বলেই দেওয়া আছে। এবং আমি ওই দিন কি গতকালকেও বলেছি, গত আগের দিন, যে 57 টাকা নিচে না নামলে পরে স্টপ লস হয় না। তারপরেও যারা করতে চেয়েছেন তাদেরও লস হবে না। অগ্নিও বাড়া শুরু করে দিয়েছে, যে এমআই হসপিটালও বাড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছি। হচ্ছে ভাই অবস্থা। যে আপনার এই দেশ দেশবন্ধু, 60-70 ওকে উঠবে দেশ আসলে? ফারকান কালকে মুভ করেছে, দেশবন্ধু মুভ করবে, দাঁড়ান দাঁড়ান। দেশবন্ধু কি কোনো খারাপ টারাপ নিউজ শুরুতে আসছিল কি কোনো? না, 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 না। কত করে কেনা আপনার দেশবন্ধু? আমার কালকে কিনছি আবার 18 টাকা করে কিনছি। আগে ছিল 12,000, কালকে আবার 12,000, মোট 24,000 শেয়ার, এভারেজ পড়ছে 18.50। দেশবন্ধু সাপোর্ট আছে নিচে, শক্ত সাপোর্ট। সাপোর্টটা কততে? 17 টাকা 60 পয়সা। জি। 17 টাকা 60। আমাকে দেশবন্ধুকে আপনি 17 টাকা 10-এর নিচে নামাতে পারবেন না, এইটুকু আপনাকে সহ্য করতে হতে পারে মেবি। জি। 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 হ্যাঁ, এখান থেকে সে আবার বাউন্স করবে আশা করি। 17 টাকা 10-এর নিচে নামলে পরে শেয়ারটা তখন চিন্তার বিষয় হবে, শেয়ারটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নাই। আচ্ছা, মানে যে কোনো সময় সেটা টাইনা দিতে পারে। আজ যে বললাম এখন 17 টাকা 90 পয়সা চলে, আরো 80 পয়সা নামার জায়গা আছে শেয়ারটা, দেখা যাক। আচ্ছা, আল্লাহ আচ্ছা, হাফেজ। না, শেয়ারটা এমনিতে আপ ট্রেন্ডে আছে, এখন পর্যন্ত শেয়ারটা খারাপ হয়ে গিয়েছে বা দুশ্চিন্তার কারণ আপনি যেভাবে ঘাবড়াচ্ছেন সেটা না। আচ্ছা। আর সবথেকে বড় কথা হচ্ছে যে মার্কেটে গতকালকে ইন্স্যুরেন্স ছিল এবং ইন্স্যুরেন্স সেক্টরে ভালো মানি ফ্লো ছিল গতদিন। মার্কেটে এত টাকা নাই যে একসাথে সব ইন্স্যুরেন্স দিকে আর বাড়বে, হ্যাঁ, সব ইন্স্যুরেন্সও দিকে বাড়বে বা বাড়বে। লো পেড আপও বাড়বে, এত ব্যাপক টাকা মার্কেটে নেই। তো ইন্স্যুরেন্স বাড়লে পরে কোম্পানিগুলো কমবে, এটাই স্বাভাবিক, এটাই এটাই স্বাভাবিক, বাস্তবতা। হ্যাঁ। এবং এটা নিয়ে জি, জি। ঘাবড়ানোর কারণ নাই। আজকে হয়তো দিন শেষে ইন্স্যুরেন্সগুলো যদি কারেকশনে যায় আল্লাহ মালুম, তাহলে সেক্ষেত্রে কোম্পানিগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এবং মার্কেটে একটু লো পেড আপ শেয়ারের দিকে খেয়াল রাখেন। আগামী বিডি বিড়িলাম। ল্যাব, হ্যাঁ, আগামী 11ই জুন ডিভিডেন্ড কি বলে বাজেট ঘোষণা হবে। কেমন? জি, আগামী জি। জুন মাসের 7 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেট ঘোষণা করবে 11ই জুন, আচ্ছা। বৃহস্পতিবার। এবার আপনি একটু জি। হিসাব করে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এই টোটাল গত 2 বছরে মজার ঘটনা ঘটেছে ঠিক এরকম জায়গা হচ্ছে জুন মাস গত বছর, 25শে জুন, এই জায়গাটাতে মার্কেট ব্যাপক, জুনের 20 তারিখ থেকে মার্কেট একটা বিশাল উত্থান ছিল, মনে আছে কিনা আপনার? হ্যাঁ, জুনের 20 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত, এমনকি সেপ্টেম্বর পর্যন্ত হ্যালো। মার্কেটের, হ্যাঁ, একটা বিশাল আপ ট্রেন্ড ছিল। এটা বাজেটের পরপরই। তারপরে আমরা এখানে 24 সালে আর একটা জি। দেখতে পাই। চব্বিশ মানে সালে জুন মাসে এই স্লো যায় একটু মাস, না, তাই তো? 24 এবং 25, জুন। 24 এবং 25 এই 2 বছরেই বাজেটের পরে, জি। বাজেটের ঠিক 1 সপ্তাহ পর জি। থেকে মার্কেটের একটা বিশাল উত্থান আমরা দেখতে পেয়েছি। আমরা এবারও মার্কেট নিয়ে একটা ভালো পজিটিভ দিক দেখতে পাবো। আশিক মার্কেট খুব ভালো হবে ইনশাআল্লাহ। কেমন? বর্তমান সরকার মার্কেটকে
সেভাবে ফেলে দিবে না, এটুকু আমরা বিশ্বাস করি। ইনশাআল্লাহ মার্কেটকে আমরা বিশাল উচ্চতে দেখতে পাবো এখান থেকে, একবারে যাবে না, এই টাইমটা একটু লোরে থাকা হচ্ছে উত্তম। একবারেই যাবে না, সে উপরের দিকে যাবে। এখানে গিয়েছে, হ্যাঁ। হ্যাঁ এখানে গিয়েছে, এবারেও যাবে ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার হ্যাঁ কথা ভাইয়া বলছি যে টাইমে তাহলে লো পেড থাকা ভালো, তাই তো? লোপেট গুলোকে একদম বাদ দিয়ে দেন না, লোপেট গুলো ভালো হবে ইনশাআল্লাহ। দেখা যাক, আমরা মোটামুটি ভাবে আরো জি, 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 এক জি। মাসের মতো মার্কেট লোপেট অ্যাপে ফুল থাকবে আশা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ আশিক। জি ভাই। আসসালামু আলাইকুম।